সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার। আজকে আমিও চিন্তা করতে পারি না যে আমরা এমনি গণসংযোগ করতেছি, গণসংযোগ করতেছি, কিন্তু ওখানেও একটা সুন্দর বৈঠক হইল, এখানেও একটা সুন্দর বৈঠক। এই জন্য আমি অত্যন্ত খুশি যে সবার সঙ্গে সাক্ষাৎ হইল এবং খোলামেলা কিছু কথা হচ্ছে। যাই হোক, আগামী 12 তারিখে নির্বাচন, এটা আপনারা সবাই জানেন। আপনারা এই কিছু আলতু ফালতু কথা ছড়াইছি, ইয়া করছে, এইগুলো কোনো কর্ণপাত করবেন না। আপনারা সোজা সকালবেলা 8টার মধ্যে বা 8টা সাড়ে 8টার মধ্যে আপনারা ভোট সেন্টারে ভোট দিয়ে আপনারা চলে আসবেন, দেখবেন এগুলো কিছুই না। হ্যাঁ, আর আমি আশা করি আপনারা সকলেই আমার ধানের শীষে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। যদি নির্বাচিত আল্লাহ আমাকে করে, আপনারা ভোট দেন, আমি যদি নির্বাচিত হই, তা আমি কথা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের এই পৌরসভাটাকে বা এই উপজেলাটাকে আমার ইচ্ছা আছে একটা মডেল উপজেলা করার। পৌরসভা এই বোধহয় একদিন, ওইদিকে 2 দিন 3 দিন ঘুরলাম। এই পৌরসভাটা এই আজকে যে বউলা গাড়িটা আমি ঘুরলাম, একটা রাস্তায় করছে, অর্ধেকের মতো হয়ে গেছে। ওই আর বাকি অর্ধেকটা যদি করে, তা ওইটা একটা ভিতরের গিলার একটা গোল ইয়ার মধ্যে, হ্যাঁ, কত সুন্দর ওটা দেখা যাবে। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু যদি হয়ে যায়, এইটা ওইখান থেকে নিয়ে আসে দিয়ে এখানে লাগে দেয়, তাহলে একটা ওই পাশ দিয়ে তখন মানুষ চলাচল করতে পারে। হ্যাঁ, তাই এগুলো হয়েছে মানে উন্নয়নের একটা মূল কাজ হয়েছে রাস্তা। এগুলো মানে উন্নয়ন মেন চাবিকাঠি। রাস্তা যদি না হয়, এই একটা দেশে বা একটা যে কোনো একটা ইয়াতে দেখবেন যেখানে রাস্তা ভালো আছে, কারেন্ট আছে, এই দুইটা জিনিস থাকলেই কিন্তু ওই জায়গাটা উন্নত হয়ে যায়। তো যাই হোক, আমার কথা হলো, আমার এটা আশা যে আমি যদি এমপি হইতে পারি, তা আমি জলঢাকাটাকে সাজাবো। আমাকে কোটি কোটি টাকা মেরে খাইতে হবে এই চিন্তা আমার নাই। এটা ওই জামাতের লোকও বিশ্বাস করবে 100%। উনি টাকা মারি খাইবে না, আর অন্য 10 শত বাড়ি করতে পারে, কেননা ভোটের বেলা তোমাকে অনেক কথা পায়, কিন্তু ওইটা কথা আসল কথাটা বলতে পারবো। হ্যাঁ, যাই হোক, আমার কথা আমি আজ আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই 12 তারিখে যে আমাকে ভোট দিবেন ধানের শীষ মার্কায়। তারেক জিয়ার মার্কা, এটা শহীদ জিয়ার মার্কা। আপনারা এই মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন। আর আপনাদের এই সেবা, আমি এমপি না হলে তো আর আপনাদের সেবা করে পাবো। আমি এমপি হইলে হ্যাঁ আমাদের সেবা করব। আর এই যে আপনাদের মন্দির আর শ্মশান, তো এটা দেখা যাবে, ভোটটা হয়ে যাক, দেখা যাবে আরো যদি আপনারা আমাকে বেশি না, আর যদি মাসখানেক আগেও বলতেন, আমাদের শ্মশানে বোধহয় শ্মশান মন্দির অন্তত 8-10টাতে আমি ফাইন্যান্স করছি। এই না না কথা বলতে সেদিন একটা শিমল বাড়ি একেবারে ছাড়বে না আমাকে, এই জোর করি আমাকে নিয়ে গেল শ্মশান।